একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীকে এমন একটি কথা বলেছিলেন যা শুনে তার চোখে পানি চলে আসে। আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার এক ব্যক্তিকে তার মায়ের বিষয়ে অপমান করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যর, তুমি কি তাকে তার মায়ের বিষয়ে অপমান করেছ? নিশ্চয় তুমি এমন ব্যক্তি যার মধ্যে এখনও জাহিলিয়াত মানে অন্ধকার যুগের স্বভাব রয়ে গেছে। জেনে রাখো, তোমাদের দাসদাসীরা তোমাদের ভাই বোন, আল্লাহ তাদের তোমাদের অধীন করেছে। তাই যার ভাই তার অধীনে থাকে সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়ায়, নিজে যা পড়ে তাকে তাই পড়ায়, আর তাদের ওপর এমন কাজ চাপিও না যা তারা করতে অক্ষম। আর যদি কষ্টকর কিছু দায়িত্ব দাও তবে তাদের সাহায্য করো। এই হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যর, তোমার মধ্যে এখনও জাহিলিয়াতের গন্ধ রয়ে গেছে। কি এমন করেছিলেন আবু যর রাদিয়াল্লাহু? চলুন শুনি সেই হৃদয় কাঁপানো গল্পটি যা আমাদের সবার জীবনের আয়না। রাবাজা নামক এক স্থানে আবু যর রাদিয়াল্লাহুর সঙ্গে এক সাহাবীর দেখা হয়। তিনি অবাক হয়ে দেখলেন, আবু যর রাদিয়াল্লাহুর গায়ে যেমন কাপড়, তার চাকরের গায়েও ঠিক এমনই একজোড়া কাপড়। সাহাবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আবু যর, আপনি আপনার চাকরকে নিজের মতো পোশাক পরিয়েছেন কেন? তিনি বললেন, একদিন আমি এক ব্যক্তিকে তার মায়ের ব্যাপারে গালি দিয়েছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে বললেন, হে আবু যর, তুমি কি তাকে তার মায়ের কারণে লজ্জা দিয়েছ? নিশ্চয় তুমি এমন ব্যক্তি যার মধ্যে জাহিলিয়াত মানে গন্ধ বহন করছ। সেই মুহূর্তে যেন আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম লজ্জায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জাহিলিয়াত শব্দ মানে সেই অন্ধকার যুগের ঘৃণিত মানসিকতা, যেখানে মানুষ মানুষকে তুচ্ছ করত, বংশ নিয়ে গর্ব করত, আর দুর্বলদের অবহেলা করত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দাসদাসী তোমাদের ভাই বোন, আল্লাহ তাদের তোমাদের অধীন করেছে। তাই যে তার অধীন কাউকে রাখবে, সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়ায়, নিজে যা পড়ে তাকে তাই পড়ায়, আর তাদের এমন কাজ দিও না যা তাদের পক্ষে কষ্টকর। আর যদি এমন কিছু করতে দাও তবে তুমিও সাহায্য করবে। ভাবুন তো ভাই বোনেরা, ১৪০০ বছর আগে যখন দাসদের মানুষই ধরা হতো না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাই বোন বলে ঘোষণা করেছিলেন। এই হল ইসলামের সৌন্দর্য, যেখানে শ্রেষ্ঠত্ব টাকা নয়, জাতি নয়, পদমর্যাদা নয়, বরং আল্লাহর ভীতিতে, তাকুয়ায় আর মানবিকতায়। আজ আমাদের ঘরে গৃহকর্মী আছে, দোকানে কর্মচারী আছে, অফিসে অধীন কর্মী আছে, তাদের সাথে আমরা কেমন আচরণ করি? আমরা কি তাদেরও ভাই মনে করি, নাকি শুধু ওরা ছোট মানুষ বলে মনে করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে এমন কাজ দিও না যা তাদের পক্ষে কষ্টকর, আর দিলে তুমি নিজে সাহায্য করো। হে প্রিয় ভাই বোনেরা, যে নবী আমাদের এই ভালোবাসা, সমতা আর ন্যায়ের পাঠ শিখিয়েছেন, তার উম্মত হয়ে আমরা কিভাবে অন্যকে অপমান করি? আজ যদি আমরা এই শিক্ষা হৃদয়ে ধারণ করি, তাহলে সমাজে আর কোনো বৈষম্য, অহংকার বা অবিচার থাকবে না। থাকবে শুধু ভ্রাতৃত্ব, দয়া আর ভালোবাসা। ভাই বোনেরা, আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আর কখনো কাউকে তার জাত, দারিদ্রতা বা অবস্থার জন্য অপমান করব না। আমরা সবাই আল্লাহর বান্দা, আর আল্লাহর কাছে বড় সেই যে বেশি ন্যায়পরায়ণ, বেশি দয়ালু, বেশি বিনয়ী। এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক বার্তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে মানবতার এই শিক্ষা ছড়িয়ে যায় সবার মাঝে। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী ও দয়ালু বানান। আমিন।